কম্পাস সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখি অভিজিৎ ভৌমিক ঘরের মধ্যে পায়চারি করছে আর মনে মনে বলছে, কম্পাস তো এখনও একটা ফোনও করল না, আমি নিজে কল দিচ্ছি তাও ধরছে না। ঠিক তখনই বাইরে কলিং বেল বেজে উঠল। অভিজিৎ ভাবলেন হয়তো কম্পাসই এসেছে। বললেন, অঞ্জনা দাঁড়াও, আমি দরজা খুলছি। কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল কম্পাস আজ ল্যাবে থাকবে বলে গিয়েছে। তাই অভিজিৎ থমকে গিয়ে বললেন, তাহলে এত রাতে কে এলো? কম্পাস তো আসবে না বলে গেছে, দরজা খুলব না, আগে দেখি কে। অঞ্জনা হাত বাড়িয়ে কিছু বলতে যাচ্ছিলেন, অভিজিৎ তাকে থামিয়ে দিয়ে বললেন, চিন্তা করো না, আমি খুলছি না, তুমি শান্ত হও। এদিকে চৌধুরী বাড়িতে ঋতুছা বারবার মেঘমালাকে ফোন করছে, কিন্তু রিসিভ হচ্ছে না। বিহান বলল, বৌদি ফোন না ধরলে তো মহারানী ঘুমাবেই না, ডাক্তার তো বলে গেছে ওষুধ খেয়ে ঘুমাতে, আর এই মেয়েটা ফোনটাও ধরছে না কেন? তখন কম্পাস ঋতুজাকে বলল অভিজিৎ ভৌমিককে ফোন করতে। ফোন পেয়ে ঋতুজা বলল, কম্পাসের শরীরটা ভালো নেই, ও এখানেই চলে এসেছে, আজ রাতটা এখানে থাকবে। আমি বড় বৌমাকে আপনাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, উনি কি পৌঁছে গেছেন? অভিজিৎ বললেন, অনেকক্ষণ ধরে কলিং বেল বাজছে, কিন্তু কে এসেছে না জেনে দরজা খুলিনি, বলেই ফোন কেটে দিলেন। দরজা খুলতেই দেখা গেল দুজন বয়স্ক মানুষ। বুড়ি খুব অসুস্থ। বুড়ো বললেন, দাদা, আমার স্ত্রী খুব খারাপ অবস্থায় আছে, একটু জল পাওয়া যাবে? অনেক রাত হয়ে গেছে, কোথায় যাব বুঝতে পারছি না। অভিজিৎ বললেন, আপনারা একটু দাঁড়ান, আমি জল নিয়ে আসছি। বলেই পেছন ফিরতেই পেছন থেকে কয়েকজন গুন্ডা এসে তার মুখ চেপে ধরে তুলে নিয়ে গেল। অঞ্জনা এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে বিছানা থেকে মেঝেতে পড়ে গেলেন আর কাঁদতে লাগলেন। গুন্ডারা অভিজিৎকে একটা পুরনো বন্ধ গোডাউনে নিয়ে গিয়ে চেয়ারের সাথে হাত পা বেঁধে ফেলল। কিছুক্ষণ পর কালো কাপড়ে মুখ ঢাকা মুক্তি এসে হাজির। অভিজিৎ চিৎকার করে বললেন, তোরা কারা? আমাকে এখানে কেন এনেছিস? ছেলে দে। মুক্তি হেসে বলল, তোমাকে অনেক সময় দিয়েছিলাম, কিন্তু তুমি কাজে লাগাওনি, এবার যা বলবো সেটাই করতে হবে। তুমি যে ফর্মুলা বানিয়েছ আর তোমার মেয়ে কম্পাস সেটাকে আরও এগিয়ে নিয়ে গেছে, সেই ফর্মুলা আমাদের চাই, ইনজেকশন বানিয়ে দিতে হবে। সে আরও বলল, বাজারে ওষুধের দাম আকাশ ছোঁয়া, আমরা সব ওষুধের ব্যবসা বন্ধ করে তোমার এই ইনজেকশন ছাড়ব। তোমার স্বপ্ন পূরণ হবে, আমাদেরও কাজ হবে। যদি না করো তাহলে তোমার স্ত্রী আর মেয়েকে তুলে আনব। তোমার সামনে তোমার মেয়েকে আমার ছেলেরা ছিঁড়ে খাবে, বাবা হয়ে সেটা দেখবে। অভিজিৎ ভয় না পেয়ে গর্জে উঠলেন, আমি কোনোভাবেই ফর্মুলা দেব না। যদি তুমি অখিলেশ চৌধুরী আর অভিজ্ঞান দত্তর লোক হয়ে থাকো তাহলে কোনো দিনও পাবে না। এদিকে চৌধুরী বাড়িতে কম্পাস ঘুমিয়ে পড়েছিল। বিহান এসে চাদরটা গায়ে দিয়ে দিল। কম্পাস ঘুমিয়ের মধ্যে বিহানের হাত ধরে হাসতে লাগল। বিহান বলল, এই মেয়েটার মাথা কখনো শান্ত হয় না, সব সময় কিছু না কিছু ভাবছে, এখন ঘুমের মধ্যেও হাসছে, জানি না কি স্বপ্ন দেখছে। হঠাৎ হাঁপাতে হাঁপাতে মেঘমালা ঘরে ঢুকল। বিহান জিজ্ঞেস করল, বড় বৌদি কি হয়েছে? মেঘমালা বলল, বিরাট সর্বনাশ হয়ে গেছে, আমি তোমাদের এতবার ফোন করেছি, কেউ ধরনি। সে সব ঘটনা বলতেই কম্পাসের ঘুম ভেঙে গেল। সে চিৎকার করে উঠল, বাবা, আমি এখনই বাবার কাছে যাব। বিহান বলল, এখন হঠাৎ কোথায় যাবে? যেতে হলে আমরা সবাই যাব। আর বলো তো, কাকে সন্দেহ হচ্ছে? কম্পাস বলল, যদি বলি আপনি বিশ্বাস করবেন না, আমার বাবাকে কিডন্যাপ করার পেছনে অখিলেশ চৌধুরী আর অভিজ্ঞান দত্ত হাত আছে। বিহান খুব রেগে গিয়ে বলল, যত সন্দেহই হোক, প্রমাণ ছাড়া কাউকে দোষ দিতে পারো না। ভুলে যেও না, অখিলেশ চৌধুরী আমার বাবা আর তোমার শ্বশুর। তারপর তিনজন ড্রয়িং রুমে চলে এলো। অন্যদিকে মাহি মেঘমালার কথা শুনে মোনালিসাকে ফোন করে বলল, মনাদি, আমি ফেসে যাব না তো? তোমরা জানো কম্পাসের বাবাকে কিডন্যাপ করেছে, আমি তো শুধু বড় বৌমার খোঁজ দিয়েছিলাম, যদি জেম্মা বা ছোড়দা জানতে পারে তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। মোনালিসা বলল, আরে তুই এত টেনশন করছিস কেন? আমিও তো জানি না কারা করেছে, চিন্তা করিস না। শেষে কম্পাস ড্রয়িং রুমে গিয়ে একদম চুপ করে থম করে বসে পড়ল। বিহান বলল, এখানে এভাবে বসে পড়লে কেন? আমাদের তো পুলিশ স্টেশনে যেতে হবে, মায়ের জন্য অপেক্ষা করছো নাকি? কথা বলছো না কেন? কম্পাস কিছুক্ষণ চুপ থেকে শেষে বলল, এখন পুলিশ স্টেশনে যাব না। এই ছিল কম্পাস সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।